আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমরা সবাই দোকানের মতো পারফেক্ট মুচমুচে বেগুনি ঘরেই বানাতে চাই। কিভাবে বেগুনি বানালে মুচমুচে আর ফুলকো হবে, ভাজার পরে বেগুনি অনেকক্ষণ পর্যন্ত মুচমুচে থাকবে আর বেগুনির গায়ে অতিরিক্ত তেলও থাকবে না, আজকে সেই রেসিপিটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। আমার আজকের রেসিপি প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখলে আজকে সবটাই আপনারা জানতে পারবেন। আশা করছি আমার আজকের রেসিপি পুরোটা ফলো করলে আপনিও ঘরেই তৈরি করে নিতে পারবেন মুচমুচে ফুলকো বেগুনি। বেগুনি বানানোর জন্য এখানে একটি মিক্সিং বোল নিয়ে তাতে চালনি রেখে তার মধ্যে বেসন দিয়ে দিতে হবে, কারণ বেসনটাকে প্রথমেই চেলে নিতে হবে। সরাসরি বেসনটা দিতে যাবেন না, সরাসরি বেসনটা দিলে বেসনের যে ব্যাটারটা সেটা সুন্দর হবে না। তো আমি চালনিতে চায়ের কাপ দিয়ে মেপে 2 কাপ বেসন দিয়ে দিয়েছি। এখন এটাকে আমি খুব ভালো করে চেলে নেব, যাতে বেসনের যে দানাগুলো থাকে সেটাকে ফেলে দিতে পারি। চালা হয়ে গেলে বেসনের যে বাড়তি অংশটা আছে এখন এটাকে ফেলে দেব। মুচমুচে বেগুনি তৈরি করার জন্য এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ চালের গুঁড়া, আরও দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো, হাফ চামচ মরিচের গুঁড়া, হাফ চামচ জিরার গুঁড়া, সাথে দিচ্ছি হাফ চামচ গরম মশলার গুঁড়া, দিয়ে দেব স্বাদ মতো লবণ আর ফুলকো করার জন্য সামান্য পরিমাণ বেকিং সোডা। যদি আপনারা কেউ বেকিং সোডা না দিয়ে বেকিং পাউডার দিতে চান তাহলে হাফ চামচ পর্যন্ত দিতে পারবেন। এখন অল্প অল্প পানি দিয়ে এটাকে সুন্দর একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। একবারে পানি দিতে যাবেন না, তাহলে একেবারে লিকুইড বেশি হয়ে যাবে। অল্প অল্প পানি দিয়ে সঠিক একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। আর এখানে আমি চালের গুঁড়াটা দিয়েছি, এতে করে বেগুনিটা মুচমুচে হবে আর অনেকক্ষণ পর্যন্ত মুচমুচে থাকবে। দিয়ে দিলাম সামান্য পরিমাণ জর্দার কালার, এটা পুরোটাই অপশনাল, শুধুমাত্র আমি কালারের জন্য দিয়েছি। আপনারা চাইলে স্কিপ করতে পারেন। দিয়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর এমনভাবে তৈরি করতে হবে যেন একটা আঙুল ডোবানোর পরে এর অতিরিক্ত যে ব্যাটারটা সেটা পড়ে যেয়ে হাতে লেগে থাকে। এখন এই ব্যাটারটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। আর এই 10 মিনিটের মধ্যে আমি বেগুনগুলোকে কেটে নেব। এর জন্য এখানে আমি 3টা বেগুন খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন এগুলোকে আমি লম্বাভাবে কেটে নেব। আপনারা যে কোনোভাবে বেগুনটাকে কেটে নিতে পারেন, তবে দোকানের বেগুনি তো লম্বাই হয়, এর জন্য আমি লম্বাভাবে আপনাদেরকে কেটে দেখাচ্ছি। আর বেগুনিটা এমনভাবে কাটবেন, বেশি পাতলাও না আর বেশি মোটাও না, মধ্যম আকারে মানে মিডিয়াম সাইজ করে বেগুনিগুলো কেটে নেবেন। তো আমি এখানে এই যে দেখতে পাচ্ছেন বেগুনিগুলো কেটে নিয়েছি, ঠিক এইভাবে করে বেগুনিগুলো কেটে নিতে হবে। বেগুনির স্বাদ বাড়ানোর জন্য এর উপর দিয়ে আমি সামান্য পরিমাণ মরিচ গুঁড়ো দিয়ে এটাকে পুরোটা কভার করে নেব, মানে হালকাভাবে মরিচ গুঁড়ো দিয়ে পুরোটা আর কি মেখে নেব। তবে এখানে খেয়াল রাখবেন লবণটা দিতে যাবেন না, তাহলে এতে করে বেগুনের গায়ে থেকে পানি ছেড়ে দিবে। 10 মিনিট পরে ব্যাটারটার মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি হালকা কুসুম গরম তেল, এতে করে বেগুনি অতিরিক্ত তেলটা শোষণ করবে না। দিয়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো ব্যাটারটা তৈরি হয়ে গেল, এখন বেগুনি তৈরির পালা। তো চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে এতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে গরম করে নিয়েছি। এখন এই ব্যাটারের মধ্যে এইভাবে করে বেগুনিটা চুবিয়ে তারপরে এই তেলের মধ্যে দিয়ে দিতে হবে। চুলার আঁচ মিডিয়াম রেখে বেগুনিগুলোকে ভেজে নিতে হবে। তো বেগুনিগুলো ভাজার সময় চুলার আঁচ কম বা বেশি করা যাবে না, এতে করে বেগুনিগুলো ফুলকো হবে না। চুলার আঁচ এক পর্যায়ে রেখেই বেগুনিগুলোকে ভেজে নিতে হবে। যখন বেগুনিগুলো এরকম ব্রাউন কালার হয়ে যাবে তখন বেগুনিগুলোকে উঠিয়ে নিতে হবে। আর এভাবে করেই সবগুলো বেগুনি আমি ভেজে নেব। আর তৈরি হয়ে গেল ফুলকো ফুলকো মুচমুচে বেগুনি। এটা যে কতটা মুচমুচে হয়েছে আমি আপনাদেরকে একটা দেখিয়ে দিচ্ছি। এর শব্দ শুনে বুঝতে পারছেন এটা কতটা মুচমুচে হয়েছে। এটা অনেকক্ষণ পর্যন্ত মুচমুচে থাকবে। আর দেখে অথবা শব্দ শুনে অবশ্যই বুঝতে পেরেছেন হয়তো এটা খেতে কতটা মজার হয়েছে। আশা করছি আমার আজকের বেগুনি রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।